ওকে, আমরা আজকে একটা নির্ণায়কের প্রবলেম দেখব। দেখো, বলছে যে সমস্যা হলো প্রমাণ করো যে এত সমান জিরো। তো দেখো, নির্ণায়কের কতগুলো বৈশিষ্ট্য আছে। নির্ণায়কের আমরা বলেছিলাম মোট 7টা বৈশিষ্ট্য আছে। 7টা বৈশিষ্ট্যের একটা বৈশিষ্ট্য হলো যে তুমি কোনো একটা নির্ণায়কের যে কোনো সারি বা কলাম থেকে যে কোনো উপাদান কমন নিয়ে বাইরে বের করে লিখতে পারো। মানে ধরো আমরা এই প্রবলেমটা সলভ করি। সমাধান, তাহলে সমাধান হচ্ছে প্রথমে ধরো লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করলাম। লেফট হ্যান্ড সাইড, তাহলে বলো 3 3 3 এ বি সি, বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি। ওকে, তো এখন দেখো নির্ণায়কের একটা বৈশিষ্ট্য হচ্ছে এই যে তুমি নির্ণায়কের যে কোনো সারি বা কলাম থেকে যে কোনো উপাদান কমন নিয়ে বাইরে বের করতে লিখতে পারো। বলো, এই কলামে 3 3 3 একই উপাদান আছে না? তাহলে এই 3 কে তুমি কমন নিয়ে বাইরে বের করে লিখবা। মানে এরকম ধরো 3 কে কমন নিয়ে বাইরে বের করে লিখলা, তাহলে 3 কিন্তু কমন নিয়ে বাইরে বের করে লিখলাম। এবার এখানে তাহলে কত থাকে? 1 1 1 থাকে। কেন? কারণ 3 তে তুমি কমন নিয়ে বের করে লিখছো। এবার দেখো, এখানে তুমি এ বি সি যা আছে তাই কপি করলা, বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি যা আছে তাই লিখলা। এবার দেখো নির্ণায়কের আর একটা বৈশিষ্ট্য হলো এই যে তুমি যে কোনো সারির সাথে যে কোনো সারি যোগ করে যে কোনো সারিতে লিখতে পারো। অর্থাৎ ধরো আমি এই সারির সাথে যোগ করে এটা নিয়ে এখানে লিখবো, আবার এইটার সাথে যোগ করে এটা লিখে এখানে লিখবো, আবার এইটার সাথে যোগ করবো এইটা লিখবো এই এই জায়গাটাতে। তাহলে আসো বলো, তাহলে আমি যদি তোমাকে একটু বলি 3 আছে যেমন আছে থাক, তাহলে আমরা কি করব? 1 1 1 এটা যা আছে তাই থাক, এটা আমরা চেঞ্জ করলাম না। এবার দেখো, ধরো আমরা এই কলামটাকে চেঞ্জ করতে চাই, কিন্তু কিভাবে চেঞ্জ করব? এই উপাদানটার সাথে সেকেন্ড কলাম যোগ করে থার্ড কলাম যোগ করে লিখবো সেকেন্ড কলামে। মানে কি, এর সাথে যোগ করবো এইটা লিখবো এইখানে। তাহলে বলো কত হবে? এ যোগ বি যোগ সি। এইটার সাথে যোগ করবো এইটা লিখবো এইখানে। তাহলে বলো তাও কত হবে? এ যোগ বি যোগ সি। এবার দেখো এইটার সাথে এইটা যোগ করব লিখবো এইখানে। তার মানে কত? তবু তুমি এ যোগ বি যোগ সি পাবে। দেন 3 নাম্বার কলাম যা আছে তাই থাক। তাহলে বলো, এটা যা আছে তাই লিখলাম। ওকে, তাহলে বলো আমরা এই যে যে 2 নাম্বার কলামটা লিখলাম এটা কি আগের মতো আছে? বলো, নতুন একটা কলাম তৈরি হয়েছে না? কিন্তু কিভাবে তৈরি হয়েছে? তাহলে সিও টুর সাথে C3 যোগ করে লিখছি C2 তে, এইটার সাথে এইটা যোগ করে লিখছি এখানে, এইটার সাথে এইটা যোগ করে লিখছি এখানে। তাহলে 2 নাম্বার কলামটা পরিবর্তন হয়ে গেছে এবং এটা C2 সাথে C3 যোগ করছি। ওকে, এবার তাকাও, দেখো এখন ওই যে যে একটু আগেই যেমন 3 এই কলামে প্রত্যেকটা উপাদান 1 3 3 3 ছিল, কমন নিয়ে কোথায় লিখছি? বাইরে বের করে লিখছি। এখানেও দেখো সবগুলো উপাদান একই উপাদান আছে না তিনটাতেই, এখানেও যায় এখানেও যায় এখানেও, তাই না? তাহলে এটাকে কমন নিয়ে বাইর করে লেখো। তাহলে ধরো আমি এখানে বের করে লিখলাম, তাহলে এ প্লাস বি প্লাস সি কিন্তু কমন চলে গেল। তাহলে বলো, এবার যদি কমন নাও তাহলে বলো 1 1 1। এখানে বলো এটা কমন নিছি, এটাও কমন নিছি, এটাও, তাহলে এখানে কত? 1 1 1। বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি। এবার তাকাও, তুমি একটু তাকাই তাকাই দেখো এই যে কোনো একটা নির্ণায়কের যে কোনো দুটো কলাম বা যে কোনো দুটো সারি একই এলে ওই নির্ণায়কের মান কত? বলো 0। এখন বলো তো এই কলামটা যা এই কলামটাও তাই না? তাহলে যে কোনো দুটো কলাম একই আসলে তার মান কত? তুমি দেখেই বলবা যে 0। তার মানে আমরা বলতে পারি 3 ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু হচ্ছে কত? 0। এই পুরো টোটালটার মান হচ্ছে 0। কেন? এই কলামটা যা এই কলামটা তাই, দ্যাটস ওয়াই এটার মান হচ্ছে 0। নির্ণায়কের একটা বৈশিষ্ট্যই আছে যে কোনো একটা নির্ণায়কের যে কোনো দুটো কলাম বা যে কোনো দুটো সারি যদি একই আসে ওই নির্ণায়কের মান 0। তাহলে বলো সামথিং ইন্টু 0 মানে 0, দিস ইজ রাইট হ্যান্ড সাইড। তো আমরা এই প্রবলেমটা সলভ করলাম। ওকে, পরবর্তী সমস্যা দেখো, আমাদের প্রমাণ করো যে এত সমান এত। তো প্রথম কথা হচ্ছে আমরা লিখে ফেলবো লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড হচ্ছে কত? 1 প্লাস x1 x2 x3, দেন পরে x1 1 প্লাস x2 x3 x1 x2 1 প্লাস x3। এবার দেখো তাকাও, দেখো এই প্রবলেমটা যদি সলভ করতে হয় তোমার খুব ভালো মতো তুমি একটু এখানে তাকাও। দেখো এইটার সাথে ধরো এইটা যোগ করব এইটা লিখবো আমি এই জায়গাটাতে। আবার মানে আমি প্রথম কলামকে পরিবর্তন করব। কাকে? প্রথম কলামটাকে পরিবর্তন করব। তো দেখো, ধরো এইটা যোগ এইটা লিখবো আমি এইখানে। তাহলে কত হবে? 1 প্লাস x1 প্লাস x2 প্লাস হচ্ছে
x3। এবার দেখো এইটা যোগ এইটা যোগ এইটা লিখবো এইখানে, তবু তুমি 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3, এইটার সাথে এইটা যোগ করবা 3 নাম্বার কলাম, যোগ করে লিখবা প্রথম কলামে, তার মানে কত 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3। ওকে, তার মানে বলো প্রথম কলামটার প্রথম কলাম আছে মোটেই না, নতুন একটা কলাম তৈরি হয়েছে। এবার 2 নাম্বার কলামটা যা আছে তুমি কপি করে ফেলো, x2 1 প্লাস x2 x2 দেন x3 x3 1 প্লাস x3। এবার তাকাও, লক্ষ্য করো, এইবার দেখো ওই যে বৈশিষ্ট্য ছিল যে নির্ণায়কের যে কোনো সারি বা কলামে একই উপাদান এলে এখানেও যায় এখানেও যায় এখানেও, তাই না? তাহলে কমন নিয়ে আবার বাইরে বের করে লেখো। তাহলে আমার 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3 এটা কমন নিয়ে আমরা বাইর করে লিখলাম। এখানে 1 1 1 x2 1 প্লাস x2 x2 x3 x3 1 প্লাস x3। এবার তাকাও, দেখো নির্ণায়কের কতগুলো বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য এই হচ্ছে যে তুমি দুটো শূন্য, কমপক্ষে দুইটা শূন্য আনবা সারি বা কলামে। তাহলে বলো তো আমরা যদি এখানে একটা জিরো আনতে চাই, 1 মাইনাস 1 করে এখানে একটা জিরো পাবো, 1 মাইনাস 1 করে এখানেও আর একটা জিরো পাবো, তাহলে এই কাজটা করে ফেলবা। ওকে ওকে, তাহলে ধরো আমরা দুইটা জিরো আনবো, তাহলে নির্ণায়কের বৈশিষ্ট্য হচ্ছে কি কমপক্ষে দুইটা জিরো সারি কলামে আনতে হবে। তাহলে বলো 1 মাইনাস 1 করে লিখবো, এখানে একটা জিরো পাবো। ওকে, তাহলে তুমি যে এই যে উপর নিচে বিয়োগ করতেছো, তাহলে এটাকেও কিন্তু বিয়োগ করে এখানে লিখতে হবে, এটাকেও বিয়োগ করে এখানে লিখতে হবে, যদিও বা এটা অনাকাঙ্ক্ষিত জিরো, এটা নিয়ে আমরা নট ইন্টারেস্টেড। তাহলে আসো আমি যদি পরের লাইনে একটু দেখাই, 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3 এটা যা আছে তাই। ওকে, এবার তাকাও, ধরো 1 এইটা হচ্ছে প্রথম সারি, হ্যাঁ এটা হচ্ছে R1 সারি, এটা হচ্ছে R1, এই নিচেরটা কি বলো R2, নিচেরটা কি বলো R3। এখন 1 মাইনাস 1 করে লিখবো এখানে, তাহলে একটা জিরো পেলাম। এইটা মাইনাস এইটা করলে, ধরো এইটা মাইনাস এইটা করবা, x2 মাইনাস এইটা, তাহলে দেখবা এখানে পাবা -1। আবার এইটা মাইনাস এইটা করলে এখানে পাবা 0। তাহলে তুমি অলরেডি বলো প্রথম সারি কি আর প্রথম সারির মতো আছে, নতুন একটা সারি তৈরি হয়েছে, তুমি এটার নাম দিবা R1 প্রাইম, এবং এটা কেমনে তৈরি হয়েছে R1 মাইনাস R2 করে। এবার দেখো 2 নাম্বার সারি কেউ পরিবর্তন করবা, হ্যাঁ 1 মাইনাস 1 করে লিখবা এখানে, তাহলে একটা জিরো পেলে, এইটা মাইনাস এইটা লিখবা এখানে, তাহলে এইটা মাইনাস এইটা করলে তুমি পাবা, দেখো এইটার থেকে এইটা যদি বিয়োগ করো তাহলে এইটা এটা কাটে যায়, তাহলে এখানে পাবা শুধু 1, দেন এইটা মাইনাস এইটা করলে এখানে আবার -1 পাবা। ওকে, তাহলে বলো 2 নাম্বার সারি কি আর আগের মতো আছে, নতুন একটা সারি তৈরি হয়েছে এবং R2 মাইনাস R3 করছো। এবার বলো তুমি অলরেডি দুইটা সারি পরিবর্তন করে ফেলছো, দেখো এই সারিও পরিবর্তন এই সারিও পরিবর্তন, 3 নাম্বার সারি তোমাকে ফিক্স রাখতে হবে। কেন? কারণ নির্ণায়কের প্রপার্টিজ বা বৈশিষ্ট্য বলতেছে সর্বোচ্চ তুমি দুটো সারি বা দুটো কলামকে পরিবর্তন করতে পারবা, তার মানে 3 নাম্বার কলামকে কি রাখতে হবে ফিক্সড, এটাকে ফিক্সড রেখে দাও 1 x2 1 প্লাস x3। এবার দেখো তাকাও, বিস্তার করে দেব। তাহলে নির্ণায়কের কতগুলো বৈশিষ্ট্যের মধ্যে 7টা বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে যে তুমি যে কোনো সারি বা কলামকে ধরে বিস্তার করতে পারবা। তা এখন এই কলাম বরাবর বিস্তার করব, তাহলে বলো শুধু 1 কে রাখবা, মানে এরকম আমি যদি একটু উপরে দেখাই, লক্ষ্য করো এই 1 কে রেখে ওর সারি বাদ ওর কলাম বাদ, দেখো ওর সারি এইটা ওর কলাম বাদ, দেন এটাকে তো একটু লিখতে হবে, আমি একটু উপরে দেখাচ্ছি, তাকাও সমান, বলো এই পাশটা এটা লেখো 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3। এবার দেখো তাকাও, বলো 1 কে রাখলাম, এই যে 1 কে রাখলাম, ওর সারি বাদ কলাম বাদ, এটা কোনাকুনি গুণ করো, তাহলে বলো তো এইটা ইন্টু এইটা -1 ইন্টু -1, তার মানে কত +1, ফর্মুলার মাইনাস, 0 গুণ 1 তার মানে 0, ব্যাস। এবার দেখো এটা ইন্টু 1 মানে কত 1 প্লাস x1 প্লাস x2 প্লাস হচ্ছে কত বলো x3, তাহলে এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে দেখো আমাদের এই প্রবলেমটা আমরা সলভ করা শিখলাম। ওকে ডান, পরবর্তী প্রবলেম দেখো। ওকে ওকে, পরবর্তী সমস্যা দেখো, আমাদের প্রমাণ করো যে বলছে এত সমান এত, আমরা এই প্রমাণটা করব। তো আমরা ফার্স্টে লিখে নেব লেফট হ্যান্ড সাইড 1 1 1 l m n l স্কয়ার m স্কয়ার n স্কয়ার, এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। এবার দেখো তাকাও, বলো 1 আমরা ধরো এইখানে একটা জিরো পেতে চাই। এখন মনে রাখবা নির্ণায়কের কমপক্ষে দুইটা জিরো হলে তোমার বিস্তার করা খুব ইজি হয়ে যায়, সহজ হয়ে যায়। দেন আমরা দুইটা জিরোর জন্য কাজ করব। বলো 1 মাইনাস 1 মানে কত 0, তুমি দেখবা আলটিমেটলি কোন সারি থেকে কোন সারি বিয়োগ করলে সহজে জিরো পাওয়া যায়।
তাহলে বলো 1 মাইনাস 1 করলে এখানে একটা জিরো পেলাম, এল মাইনাস এম তাহলে লিখলাম এইখানে, আবার এইটা মাইনাস এইটা তাহলে কত হবে, এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, দেখো একটা জিরো তো পাইলাম। 1 মাইনাস 1 মানে কত, জিরো, এম মাইনাস কি বলো এন, ওকে, এইটা মাইনাস এইটা লিখে ফেলো এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, ওকে, তাহলে দুইটা জিরো পাইছি অলরেডি, দেখো দুইটা কলাম চেঞ্জ করে ফেলছি, ওকে, 1 মাইনাস 1 করে লিখছি এখানে জিরো, এইটা মাইনাস এইটা করে লিখছি এইখানে, এইটা মাইনাস এইটা করে লিখছি এইখানে, তাহলে তুমি অলরেডি C1 কলাম চেঞ্জ করছো C1 মাইনাস C2 করে, C2 কলাম চেঞ্জ করছো C2 মাইনাস C3 করে, ওকে, তাহলে দুইটা কলামকে আমরা পরিবর্তন করলাম, 3 নাম্বার কলামকে ফিক্স রাখবা 1 n n স্কয়ার, ওকে, আমি আরেকবার রিপিট করি, দেখো 1 মাইনাস 1 করে এখানে লিখছি, এইটা মাইনাস এইটা করে এখানে লিখছি, এইটা মাইনাস এইটা করে এইখানে লিখছি, তার মানে প্রথম কলাম চেঞ্জ করছি। কেমনে চেঞ্জ করছি, ধরো নতুন একটা কলাম তৈরি হয়েছে এবং এটা C1 মাইনাস C2, অর্থাৎ এই কলাম থেকে এই কলাম বিয়োগ করে এখানে লিখছি। এবার দেখো তুমি বিস্তার করে দাও, 1 কে রেখে মানে এই সারি বরাবর বিস্তার করব, এই সারি বরাবর, তাহলে 1 কে রেখে ওর সারি বাদ কলাম বাদ, দেখো সিম্পল, অবশ্যই কিন্তু 1 কে এখানে রাখবা, যদিও বা এই ক্ষেত্রে 1 না দেখালেও চলে, তাও তুমি দেখালে, এটা ইনটু এইটা এল মাইনাস এম, ওকে, এল মাইনাস এম ইনটু বলো এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, এটা ফর্মুলার মাইনাস, ওকে, এবার দেখো এইটা কোনাকুনি গুণ করো, তাহলে এখানে গুণ হবে এম মাইনাস এন ইনটু হবে কত, এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, ওকে, এবার দেখো তাকাও, তাহলে এল এই 1 এর আর দরকার নেই, কারণ 1 ইনটু সামথিং মানে টোটালি 1, তাহলে এল মাইনাস এম, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে বলো এম প্লাস এন ইনটু হবে কত, এম মাইনাস এন, আবার বলো এম মাইনাস এন যা আছে তাই, এবার বলো এটাকে কি লিখবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে কি এল প্লাস এম ইনটু হবে এল মাইনাস এম। এবার দেখো তাকাও, বলো এই দুইটা পোর্শনের মধ্যে কোনটা কমন, দেখো এখান থেকে এল মাইনাস এন কমন, এখানেও একটা এল মাইনাস এন কমন, এম মাইনাস এন কমন, এখানেও এম মাইনাস এন কমন, তাহলে কমন নিয়ে ফেলো, দেখো আলটিমেটলি কমন যাচ্ছে এল মাইনাস এম, আলটিমেটলি কমন যাচ্ছে এম মাইনাস এন, বলো এখানে থাকতেছে কত, থাকতেছে এম প্লাস এন, আর মাইনাস এখানে থাকতেছে এল প্লাস এম। এবার দেখো তাকাও, বলো এল মাইনাস এম আবার এল এম মাইনাস এন, এখান থেকে তুমি যদি একটু করো এম প্লাস এন মাইনাস দিয়ে ভিতরে গুণ করো মাইনাস এল মাইনাস এম, এবার দেখো এম এম কাটা, তাহলে এই প্রমাণিত, দেখো এল মাইনাস এম, এম মাইনাস এন, আলটিমেটলি এন মাইনাস এল, এটাই তোমাকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছিল, ওকে, তাহলে এইটাই হচ্ছে আমাদের কি রাইট হ্যান্ড সাইড, এটাই প্রমাণিত, এটাই রাইট হ্যান্ড সাইড, ওকে, থ্যাংক ইউ, পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা